নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো আলু ভুজিয়া। আলু ভুজিয়া এটি খেতে খুবই টেস্টি। দোকানের ভুজিয়া থেকে তো আমি বলবো অনেক হেলদিও বটে আর টেস্টিও বটে। তো বাড়িতে খুব সহজেই এটি বানিয়ে নেওয়া যায় অল্প উপকরণে। তো কিভাবে আমি এটি তৈরি করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো তার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজে আলু নিয়েছি। আলুটাকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো, যাতে আলুর মধ্যে এক্সট্রা জল থাকলে সেটা শুকিয়ে যায়। তারপর ফ্রিজ থেকে বের করে আলুর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নেব। আপনারা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন আলুটা যাতে ভালোভাবে ম্যাশ হয়ে যায়, আলুর মধ্যে কোনো গোটা অংশ না থাকে। এইভাবে ম্যাশ করে নিলে বা গ্রেট করে নিলে কি হয়, আলুর মধ্যে কোনো গোটা অংশ থাকে না, খুব সহজে আলুটা মিশে যায়। তো এইভাবে আমি দুটো আলুই গ্রেট করে নেব। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এইভাবে সমস্ত আলুটা গ্রেট করে এক সাইডে রেখে দেব একটু ম্যাশ করে। এদিকে আমি এই কাপের সাহায্যে 1 কাপ বেসন নিয়ে নিলাম। বেসনটা ভালোভাবে চেলে নেব। অবশ্যই বেসনটা চেলে নেবেন, তাহলে ভুজিয়াটা খুবই সুন্দর হবে এবং আপনাদের ভাজতেও বা দিতেও সুবিধা হবে। তারপর এখানে কিছু মশলা অ্যাড করব। 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য পরিমাণে হলুদ দিলাম, একটু স্বাদ মতো বিট লবণ দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম। সমস্ত উপকরণগুলোকেও ভালোভাবে চেলে নেব। অবশ্যই চেলেই ব্যবহার করবেন বন্ধুরা, বারবার বলছি। চালার পর সমস্ত উপকরণগুলোকে বেসনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর পর যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটি একটি জায়গার মধ্যে নিয়ে নিলাম। এখন হাতের সাহায্যে একটু ভালো করে ম্যাশ করে নেব। গ্রেট করার জন্য দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আলুটা ম্যাশ হয়ে গেছে। এখন যে বেসন মশলা চেলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এই আলুর মধ্যে দেব আর একটা ডো আকারে পরিণত করব। আপনারা অবশ্যই অল্প অল্প করে দেবেন। যদি পরে আরও বেসন লাগে তাহলে অবশ্যই অ্যাড করবেন। এইভাবে সমস্ত বেসনটা দিয়ে দিলাম। এখন মনে হচ্ছে আরও কিছুটা আমার বেসন লাগবে। একটু চিটচিটে ভাব আছে আর নরমও আছে। ডোটা কিন্তু খুব নরম হবে না। আমরা রুটি তৈরি করার সময় যেভাবে ডো মাখি সেইভাবেই ডোটা মাখতে হবে। এখন আর একটু বেসন দিলাম, চেলে অবশ্যই দিয়ে দেবেন, আমি চেলেই দিলাম। দেওয়ার পর ভালোভাবে আর একবার মাখিয়ে নেব। এখানে সমস্তটা মাখানোর পর একটু হাতে লেগে আসছে, কোনো ব্যাপার না। এখানে আমি 2 চামচ মতো
সাদা তেল দিয়ে দেব, তারপর ডোটা আস্তে আস্তে মেখে নেব। সাদা তেল দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব সহজে থালাতে লেগে থাকা বেসনগুলো উঠে আসবে আর হাতের মধ্যেও আর লেগে যাবে না। এইভাবে ডোটা তৈরি করে নিলাম। বারবার বলছি, ডোটা কিন্তু খুব ঢিলা করবেন না, তাহলে ভুজিয়াগুলো কিন্তু মুচমুচে হবে না। এখন ডোটা তৈরি হয়ে গেছে, একটু তেল লাগিয়ে নিলাম, রেখে দেব। লম্বা করে শেপ করে নিলাম। এখন যেটার মাধ্যমে আমি ভুজিয়াগুলো ভেজে নেব, সেই গ্রেটারে একটু তেল ব্রাশ করে নিলাম। তাহলে ব্রাশ করে নিলে এই গ্রেটারের মধ্যে ভুজিয়ার ডোটা লেগে যাবে না, খুব সহজে বেরিয়ে আসবে। তারপর একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে কি না বুঝে নিলাম। এইভাবে একটা ভুজিয়া তৈরি করে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সেই ডো থেকে অল্প একটু নিয়ে ওই গ্রেটারের মাধ্যমে দেখুন ভালোভাবে আস্তে আস্তে এইভাবে দেব, আর ভুজিয়াগুলো নিচে দিয়ে ঝুড়ি ঝুড়ি হয়ে পড়বে। আপনাদের যদি ভুজিয়া তৈরি করার মেশিন থাকে তাহলে তো খুবই ভালো হয়। আমার কাছে ছিল না, তাই আমি এই গ্রেটারের মাধ্যমে করছি। এইভাবে গ্রেট করে করে দেবেন, গ্রেটারের ওপর হাতে ম্যাশ করবেন আর নিচে দিয়ে পড়বে। এই দেখুন, এইভাবে আমি লাল লাল করে সবগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা দেবেন তখন লো আঁচে রাখবেন, দেওয়া হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে এগুলোকে লাল লাল করে একটু ভেজে নেবেন। এখন তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। সমস্ত ভুজিয়াগুলোকে আমি একই প্রসেসে ভেজে নেব। আবারও একবার দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা ভালোভাবে, কোনো অসুবিধে নেই। এটা খুবই সহজে দিয়ে দেওয়া হয় এবং খুব সহজভাবে নিচে দিয়ে পড়েও যায়। এটি বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই সুন্দর। অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে নেবেন আর একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন। যখন ইচ্ছে হবে তখন অল্প করে নিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। এখন সবগুলো ভাজা হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। এই দেখুন, সবগুলো ভেজে নিয়েছি। আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এটা আপনারা চাইলে একটু ওপর থেকে বিট লবণ হালকা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখতে পারেন, তাতেও ভালো লাগবে খেতে আর এমনিও ভালো লাগবে।